এই গল্পটা হলো সুন্দরবন জঙ্গলের, যেখানে ঠান্ডা এখন বেশ জাঁকিয়ে পড়েছিল আর সব পাখিরা ঘর বানাচ্ছিল। কিন্তু জঙ্গলে কালো কাক আর তার বউ ময়না না নিজেরা সুখে শান্তিতে ঘর সংসার করত, না কাউকে ওরা থাকতে দিত। যেসব পাখিরা নিজেদের ঘর বানানোর চেষ্টা করছিল, তাদের ঘরে কোনো না কোনো খুঁত বের করছিলই, যাতে ওদের আবার ঘর বানাতে হয়। একদিন টুনি পাখি নিজের ঘর বানাচ্ছিল, তো কালু আর ওর বউ ময়না ওর ঘরের সব কাঠ খুলে ফেলে দিচ্ছিল আর ঘর ভেঙে দিচ্ছিল। কালু দাদা আর ময়না, আমার ঘরটা তোমরা কেন ভেঙে দিলে? জঙ্গলে তো শীত বাড়ছে, তোমরা তো নিজেদের ঘর বানাচ্ছই না, উল্টো আমার ঘর ভেঙে দিলে। আমি তো আমার ঘর বানিয়ে নেব, কিন্তু সময় থাকতে তোমরাও তোমাদের ঘর বানিয়ে নাও, না হলে সব থেকে কষ্ট তোমাদেরই হবে। হ্যাঁ হ্যাঁ, যখন হবে তখন দেখা যাবে, আমাদের এত জ্ঞান দিতে আসিস না। যা যা, এখন নিজের ঘর বানা, আবার কি বড় এসেছে জ্ঞান দিতে আমাদের। তো টুনি আবার নিজের ঘর বানাতে লেগে যায়, আর কালু আর ওর বউ ময়না ওখান থেকে চলে যায়। পরের দিন কিছু পাখি বসে একসাথে কথা বলছিল। আরে এই কালু কাক আর ওর বউ তো আমাদের খুব জ্বালাচ্ছে রে, শান্তিতে থাকতেই দিচ্ছে না। নিজেদের ঘর তো বানাচ্ছেই না, উল্টো আমাদের ঘর ভাঙছে। দুজনে খুব জ্বালাচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ, ও তুই চিন্তা করিস না, ওদের তো শিক্ষার সময় দেবে। ঠান্ডা তো আস্তে আস্তে বাড়ছে, আর আমাদের তো ছোট মোটো যেভাবে হোক একটা ঘর আছে, ওদের তো তাও নেই রে, ওদের তো ঠান্ডা লাগবে। হ্যাঁ, এখন আমাদের আস্তে আস্তে খাবারগুলো জোগাড় করতে হবে। আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, আর ঠান্ডাতে তো ওড়া যাবে না। হ্যাঁ, কালকে থেকে আমরা তিনজনে অন্য জঙ্গলে যাব, আর সেই জঙ্গল থেকে ফল জমা করে নিয়ে আসব। পরের দিন সেই পাখিরা অন্য জঙ্গলে যায় আর ফল জমা করে নিয়ে আসে। এদিকে কালো কাক সেটা জানতে পেরে যায় আর স্ত্রীকে গিয়ে বলে, এখন আমাদের খাবার বন্দোবস্ত করতে হবে, ঠান্ডায় ওড়া যায় না। আমি তো ভাবছি এই পাখিগুলোর সাথে বন্ধুত্ব করে নেই গো, আর রাত্রে ওদের ঘরে গিয়ে খাবার চুরি করে আনবো। হ্যাঁ, এটা দারুণ উপায়, আমাদের পরিশ্রম করতে হবে না, আর আমরা খাবারটাও পেয়ে যাব। তার পরের দিন ময়না প্রত্যেক পাখির ঘরে যায় আর ওদের কাছে ক্ষমা চায়। টুনি, আমাদের ক্ষমা করে দে রে, যে তোর ঘর ভেঙেছি, আর এরকম কখনো করব না, ক্ষমা করে দে আমায়। আরে ময়নার এত বুদ্ধি কোত্থেকে হলো গো? কিসের লোভে এসেছো বলো? এত তো ভোলা তুমি নাও যে হচ্ছ, বলো কি চাও? না না, কোনো লোভ নেই রে, সত্যি বলছি, ভুল করেছি, ক্ষমা চাইতে এসেছি। আচ্ছা ঠিক আছে, একটা ভুল তো মাফ হয়েই যায়, কিন্তু পরের বার কিন্তু ক্ষমা হবে না। এরপর যদি আর কোনোদিন ভুল হয়েছে, তাহলে কিন্তু ক্ষমা পাবে না। ধীরে ধীরে জঙ্গলে শীত আরো জাঁকিয়ে বসতে লাগলো, আর ময়না সব পাখিদের নিজের মিষ্টি কথায় ভুলিয়ে নেয়। এদিকে ময়না সবার ঘরে গিয়ে গল্প করত, আর অন্যদিকে কালু ওদের ঘরে গিয়ে ওদের খাবার চুরি করতে লাগে। একদিন লুসি ঘরে ঘুমিয়েছিল, কারণ ওর শরীর ভালো ছিল না। কালু চুপচাপ ওর ঘরে ঢোকে আর খাবার চুরি করতে যায়, কিন্তু তখন ওর হাত থেকে একটা বাটি পড়ে যায় আর লুসি জেগে যায়। লুসি দেখে যে কালুর হাতে একটা থলে, যাতেও খাবার ভরছিল। একে তুমি কি করছো? তুমি আর তোমার বউ খারাপ কাজ আর ছাড়বে না, তাই না? এই জন্যই তো ক্ষমা চেয়েছো আমাদের কাছে, যাতে আমাদের খাবার চুরি করতে পারো। এতে বিনা পরিশ্রমে ঘরে বসে খাবার পেয়ে যাবে, তাই না? না না, তা নয়, তোমার খাবার পড়ে গেছিল, তাই নিয়ে নিলাম। এই না তোমার খাবার, আর ক্ষমা করো, ভুল হয়েছে। লুসি এটা সব পাখিদের জানিয়ে দেয়, আর সবাই ময়নাকেও নিজের ঘর থেকে তাড়িয়ে দেয়, আর ক্ষমাও আর পায় না। ধীরে ধীরে কথা বলাও বন্ধ করে দেয়। একদিন খুব ঠান্ডা পড়ে, সব পাখিরা নিজেদের ঘরে চলে যায়, কিন্তু কালু আর ওর স্ত্রী একটা গাছে বসে ঠক ঠক করে কাঁপছিল। খুব বড় ভুল হয়ে গেল রে, আমরাও বাসা বাঁধতে পারতাম। আজ এত ঠান্ডায় আমরা কাঁপছি, আর সব পাখিরা নিজের বাসাতে আছে। হ্যাঁ গো, ঠিক বলছো তুমি, আমার তো খুব ঠান্ডা লাগছে, এখন কি করি? ঠান্ডার জোরে ময়নার শরীর খারাপ হতে লাগে,
সাথে খুব বরফও পড়তে লাগে। এতে ময়নার শরীর খারাপ হয়ে যায় আর গা জ্বরে পুড়তে লাগে। তখন কালু সব পাখিদের ঘরে সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। তারপর কালু হাঁপিয়ে টুনি পাখির ঘরে আসে। টুনি, আমার স্ত্রী ঠান্ডায় খুব শরীর খারাপ করেছে, একটু সাহায্য করো, তার কিছু হয়ে না যাক। আমি তো আগেই বলেছিলাম যে পরিশ্রম করে ঘরটা বানাও, তখন তো কথা শুনলে না। এমনিতেও তোমরা মিথ্যুক, হয়তো এটাও তোমাদের একটা মিথ্যে কথা। যাও এখান থেকে। কালু কাক তখন কাঁদতে লাগে আর হাত জোড় করে ওকে বলে, আজ পর্যন্ত আমি আর আমার স্ত্রী অনেক পাপ করেছে, কিন্তু আজ তোমাদের সাহায্যর প্রয়োজন, আমাদের সাহায্য করো। টুনি পাখি তখন কালু কাকের চোখের জল দেখে গলে যায় আর ময়না আর কালু কাককে নিজের ঘরে আশ্রয় দেয় আর ময়নার সেবা করে। ঠান্ডা জলের মাথায় সেক দেয়, এতে ওর জ্বর ঠিক হয়ে যায়। পরের দিন সকালে যখন ময়না ওঠে, ও টুনিকে বলে, টুনি, তুমি সত্যি খুব ভালো। এতদিন তোমার কতই না ক্ষতি করলাম, তবুও তুমি আমাকে সাহায্য করলে। এই উপকার আমি জীবনে ভুলবো না। সেই দিনের পর থেকে কালু আর ওর স্ত্রী শুধরে যায় আর ময়না আর টুনি খুব ভালো বন্ধু হয়ে যায়। কালু আর ময়না মিলে নিজের জন্য খুব সুন্দর একটা ঘর বানায় আর এর সাথে সব পাখিরা ওদের সাথে খুশি খুশি থাকতে লাগে। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সময়কে কখনো নষ্ট করা উচিত নয়, না হলে সময় সঠিক সময় শিক্ষা নিশ্চয়ই দেবে।